ঘূর্ণিঝড় আলফ্রেডের সবশেষ জানাতে আমাদের সাথে ব্রিসবেন থেকে যুক্ত হচ্ছেন পিএইচডি গবেষক তাহমিনা হক দিনা। দিনা, ব্রিসবেনের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর সতর্কতামূলক স্বরূপ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনার অডিওটা আনমিউট করতে হবে। দিনা, একটু আনমিউট করে নিতে হবে অডিওটা। আমাকে শুনতে পাচ্ছেন? দিনা, আপনার অডিওটা শোনা যাচ্ছে না, একটু আনমিউট করতে হবে। আমাকে শুনতে জি, পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আপনি বলুন। ঘূর্ণিঝড় আলফ্রেড ক্যাটাগরি 2 মাত্রার একটি শক্তিশালী ঝড়। ইতিমধ্যে আমরা এটা জেনে গিয়েছি। এটি 50 বছরের মধ্যে প্রথম ঘূর্ণিঝড়, যেটি 25 লাখ মানুষের এই শহরে আঘাত আনতে যাচ্ছে। এই মুহূর্তে আমি ব্রিসবেন শহরের সেন্ট লুসি এলাকায় আছি এবং এখানে ঝড়ের তাণ্ডব লীলা শুরু হয়ে গিয়েছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং প্রবল ঠান্ডা বাতাস বইছে। এটি আগামীকাল ভোরবেলা অথবা শনিবার ভোরবেলার মধ্যে আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় আলফ্রেড এখনো স্থলে আঘাত আনেনি। গোল্ড কোস্টে তীব্র বাতাস আকারে সেখানে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় আলফ্রেড। গোল্ড কোস্টে হাজার হাজার মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জিক্স এর রিপোর্ট অনুযায়ী রাত ৯টা পর্যন্ত সেখানে ১৩,০০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে আছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এই ঝড়কে রেয়ার এবং রিয়েল ডিজাস্টার বলে অভিহিত করেছেন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় ১.৫ মিটার পর্যন্ত ঝড়ের জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এমনকি আমি যেখানে আছি সেখানেও এক ধরনের বারবার সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সবাইকে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার জন্য, নিরাপদ স্থানে যাওয়ার জন্য বিভিন্ন শেল্টার সেন্টারে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে এবং নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং প্রতি মুহূর্তে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আপডেট দেওয়া হচ্ছে। এবং আমরা প্রতি মুহূর্তে এখান থেকে মোবাইলে টেক্সট আকারে মেসেজ পাচ্ছি এবং বারবার এখান থেকে হেলিকপ্টার টহল হচ্ছে। বাসার নিচে গ্যারেজে যে গাড়িগুলো ছিল সেগুলো ক্রেন দিয়ে ব্রিসবেন সিটি কাউন্সিল তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে এবং একই সাথে এখানে কিছু শপিং সেন্টার আছে। সেই শপিং সেন্টারের উপরের দিকের যে পার্কিং গুলো আছে এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে। যাতে কোনোভাবে এখানকার বাসিন্দাদের কোন রকম ক্ষতির সম্মুখীন হতে না হয়। পাশাপাশি এখানে আরেকটা ব্যবস্থার কথা আমরা জানতে পেরেছি। যদি কোনো জায়গাতে অ্যা ফ্লাডিং এর মতো অবস্থা হয়ে যায়, যেটা আমরা এখন আশঙ্কা করছি, যেকোনো মুহূর্তেই এখানে নদীর পানির বৃদ্ধির আশঙ্কা হচ্ছে এবং ফ্লাডিং এর একটা আ আশঙ্কা আছে। সেই জি, ক্ষেত্রে দিনা, আপনাকে ধন্যবাদ। অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পিএইচডি গবেষক তাহমিনা হক দিনা।